কবর, হাসর, মিজান, ফুলসিরাত, পরকাল বরবাদ করে এই সামান্য দুনিয়া অর্জন করে আফসোস করবেন কবরে গিয়া, আহারে বোকা আমি, 60 বছরে আমি করলামটা কি, হায় হায় বেকুব আমি কি করলাম। আল্লাহ তাআলা কোরআনে বলছে লা নাসআলুকা রিজকা, আরে তোমার কাছে তো আমি রিজিকের জন্য আমি তোমার সহযোগিতা চাই না, নাহনু নারযুকুকা, আমি তো রিজিক দেই। তুমি দেখো না অন্ধ, পঙ্গু, বিকলাঙ্গ, প্যারালাইজড, বৃদ্ধা, কোলের শিশু, বাচ্চা, আমি এরকম কোটি কোটি আমার বান্দাকে যে দিনকে দিন মাসকে মাস খাওয়াই, তুমি বাকি শক্ত সামর্থ্যওয়ালা যে কয়জন বুঝিয়ে এগরে খাওয়াইতাম গেলে আমি আটকে যাব না। কথা বলেন না কেন? তাহলে তুমি কি ভাবছো আমাকে? এজন্য বাপ আখিরাতের ফিকির করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে কিছু মানুষ আছে যাদের চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না, দিল আছে কিন্তু বুঝে না। তাহলে চোখ থাকলে আবার দেখবে না কেন? কান থাকলে আবার শুনবে না কেন? অন্তর থাকলে বুঝবে না কেন? আল্লাহ তাআলা বলেন যে চোখ আল্লাহর কথা, আখিরাত, ইবাদতের জায়গা এটাই দেখে না, ওই চোখ যেন দেখে না। যে কান আল্লাহর কথা শুনে না, ওই কান আসলে কিছুই শুনে না। যেই অন্তরে আল্লাহকে নিয়ে ভাবে না, ওইটা আসলে অন্য যত ভাবনাই ভাবুক, মূলত এটা ভাবনাই নাই, ভাবেই না। তা আল্লাহ তাআলা বলেন এর পরিচয় কি? উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন এটা মূলত মানুষ না, জানোয়ার। কি বলেন? সবাই বলেন কি? ঠিক না, মানে জানোয়ার, এটা কর, এটা জানোয়ার, এটা হাইওয়ান। বাল হুম আদাল, আল্লাহ তাআলা বলে এটা শুধু জানোয়ার না, তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও নিচে, তার চাইতেও অপদস্থ। এজন্য সোজা ইশারা, যে কান আল্লাহর কথা শোনে না, যে চোখ আল্লাহর দিন, ইবাদতের জায়গা, মসজিদ, কোরআন, হাদিসের কিতাব, দ্বীনি মজলিস, এটা যার চোখে পড়ে না, যার কানে শুনে না, যার অন্তর ভাবে না, এটা মানুষ। মানুষ আমাদের জিন্দেগি এটাই, লাগাম ছাড়া অভিভাবক, বেপরোয়া, বেখবর, যার ফলে এই হালাত। একজন মা বাপ যদি ভাবতো সন্তানের প্রতি আমার জিম্মাদারিটা কি, তাহলে প্রথম দিন, যেদিন প্রথম স্ত্রীর গর্ভে সন্তান আসছে, বুজুর্গানে দিন আল্লাহওয়ালারা বলে সেদিনই স্ত্রীর উচিত নেক কল্পনা করা, নেক ভাবনা ভাবা, তাহলে ওইটাও সন্তানের উপরে, পেটের বাচ্চার উপরে আসর করে, প্রভাব ফেলে। এমনকি বুজুর্গানে দিন এটা পর্যন্ত বলছে যেই নারীর পেটে বাচ্চা, ওই নারী যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, সৌন্দর্য, নবীজির গঠন, ওইটার কল্পনা করে, তাহলে আল্লাহ তাআলা সেই বরকত ওই বাচ্চার মধ্যে দান করে। এটা আল্লাহওয়ালাদের কথা, বুজুর্গদের কথা। এজন্য আজকে একটি বাচ্চা সন্তান তার মায়ের পেট থেকেই ইসলাম দিক নির্দেশনা দিছে, কি করবেন, জন্মের সময় কি করবেন, 7 দিনের দিন কি করবেন, 2 বছরে যখন কথা বলবে তখন কি বলাইবেন, হ্যাঁ, যখন 7 বছরের আগে কি করবেন, 10 বছরের ভিতরে কি করবেন, যখন প্রাপ্তবয়স্ক সাবালক হবে ছেলেটি মেয়েটি, তখন কি করবেন। ইসলাম এটা পাই পাই করে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত বলে দিছে, কিন্তু গাফেল মা বাপ এটা জানেই না।
জানে জন্ম নিছে, কয়দিন দুধ খাবে, এরপরের কয়দিন ভাত বন, হ্যাঁ, তরি তরকারি, ফাঙ্গাস, তেলাফিয়া, ফুলকপি, ফাতাকপি, দুন্দুল, করলা, আলুর ভর্তা, ডাল, খালাস, এগুলো খাবে আর বড় হয়ে যাবে। আর কি কেন? আর জিম্মাদারি কি? না, এটা মূল জিম্মাদারি না। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সন্তান যখন জন্ম নেয় তার কানে আজানের বাক্য শুনাইতে কোনো আল্লাহওয়ালা বুজুর্গকে দিয়ে ওই বাচ্চা কেউ কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে ওনাকে দিয়ে তাহনিক করানো, অর্থাৎ ওই বুজুর্গর মুখে মধু, চিনি বাচিয়ে কিছু দিয়ে ওনার লালা সহ থুতু সহ একসাথে বাচ্চার মুখে দিয়ে দেওয়া। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিজে এই আমলটা করতেন, সাহাবীদের কোলের বাচ্চাকে তাহনিক করাইতেন। তাইলে আপনি দেখেন যে সেই ছোট্টবেলায় 7 দিনের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার চুল মুন্ডন করো, চুল যতটুকু হয় ওই পরিমাণ মূল্য সাদাকা আল্লাহ রাস্তায় দান করে দাও। এরপরে আকিকা, বাচ্চার আকিকা করাও, সুন্দর একটা নাম রাখো। বাচ্চাটা যখন কথা বলা শুরু করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার প্রথম সবক মুখ দিয়ে হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন 7 বছর বয়স হবে তার আগেই তাকে নামাজ চিনায়া দাও, নামাজের পরিচয় করায় দাও। 7 বছর বয়স থেকেই নামাজ পড়তে বলো। 10 বছর বয়সে বাধ্যতামূলক যে কোনো মূল্যে ধমক দিয়ে, শাস্তি দিয়ে, শাসন করে হলেও নামাজে বাধ্য করো, বিছানা আলাদা করো। যুবক যখন হয়, মানে বালেগ, যেদিন থেকে গোসল ফরজ হয় সেদিন থেকে 1 সেকেন্ডের হিসাব আমল নামায় হয় গুনাহ নয়তো নেকি লিখা হবে, এটা তাকে বুঝায় দাও। তার পুরা দিন তাকে শিখায় দাও। এইভাবে পাই পাই করে, তিল তিল করে, আমি সংক্ষেপে বললাম, আরো অনেক কথা আছে। আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিলেন, কিন্তু মুসলমানের আফসোস, ওনাদের আব্বা মা অধিকাংশই জিজ্ঞাসাও করে না কোনো আলেমকে যে হুজুর আমার যে বাচ্চা হইল, এখন আমার করণীয় কি? আমার করণীয় কি? করণীয় হলো দেশে এবং বিদেশে যত আত্মীয় স্বজন হইছে আছে সবাই জানান, হ্যাঁ ভাই হইছে হইছে, সিজারে 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 হইছে, দোয়া করেন, সিজারে হইছে, দোয়া করেন, মানে সবসময় যাতে ভবিষ্যতেও সিজারে যাতে হয়, দোয়া করেন। তো নাহলে কিতা দোয়া করতো? কথা বুঝেন সবাই? এই কর্তব্য, খানা, মেহমানদারি, ভাত মাছ গোশত, এই। কিন্তু এই মাসুম বাচ্চাকে দিয়ে আপনার করণীয় কি, এটা কি জানা দরকার ছিল না? কথা বলেন না? ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে আপনার করণীয়টা কি? করণীয়টা কি? আফসুস, যার ফলে ছেলেপেলেদের এই হানা, এই জিন্দিগি। অথচ এরা জানে এদের মা বাবা এখানে আছে, এলাকায় আছে, এরা তো নর্থ বেঙ্গলের ছেলে না। কথা বলেন না? এই ছেলেগুলো এরা কি রংপুর থেকে আসছে? কেন? এরা নর্থ বেঙ্গলের, এরা এই এলাকার ছেলে। তাহলে এদের মা আছে, এদের বাপ আছে, এদের চাচা আছে, এদের জ্যাঠা আছে, মামা আছে, ফুফা আছে, এতগুলো মানুষ যাদের মাথার উপরে ছায়া, এদের আখলাক কেমন হবে কেন? কথা বলে, এরা এমন বদ আখলাক হবে কেন? মা কিভাবে কথা বলে, বাবা কিভাবে কথা বলে, মুরব্বীরা কিভাবে কথা বলে, এর এদিকে এক বিন্দু নজর নাই। তার সমবয়সী বন্ধু মোবাইলে উলঙ্গ ছবি, গেমস এবং নষ্টামি আর নর্তকীর ছবি, উলঙ্গ নাচ গান, এই এক জানোয়ারের জিন্দিগি তার জীবন।
জীবন মানে হাইওয়ান, জীবন মানে পশুর মতো। হায় হায় হায়, সারাদিন লম্পটের মতো উলঙ্গ ছবি, নাচ গান দেখে শরীর নাপাক, শরীরের মধ্যে অপবিত্র, এই দেহ নিয়ে মা বাবার ঘরে ঘুমাইতে যায়। মা বাপ তাকায় তাকায় দেখে জানোয়ার আইসা ঘুমাইছে, এশার নামাজেরও খবর নাই, ফজরের নামাজেরও খবর নাই। মা বাপ এই ছেলেটে, এই মেয়েকে মাসের পর মাস পালতেছে, বাজার করতেছে, ভাত খাইতেছে, রান্না করতেছে। হায় মুসলমান, এটা বুঝি জিন্দিগি? হ্যাঁ, এই টাকা পয়সা রোজগারের অর্থ বুঝি এই জন্তু জানোয়ার ফজরের নামাজ পড়ে না, এই অসভ্য এই ছেলে আপনার উপার্জনের টাকা খায়, মায়ের রান্না করা কষ্টের খাবার খায়, আর সারাদিন লম্পটের মতো নারী নিয়ে, ছবি নিয়ে, জেনা ব্যভিচারের দৃশ্য নিয়ে, আর বখাটে দুশ্চরিত্র দাঁড়িয়ে প্রস্রাব করে। চরিত্রের হদিস নাই, কথার কোনো আগা মাথা নাই, চুলের কোনো ঢক ঢুক নাই, খাড়াইয়া মতে না বইয়া মতে, তার কোনো চাল চরিত্র নাই। ছি 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 মিয়া, একজন মুসলমান আপনি ভাবা উচিত, আপনি এটা মানুষ বানাইতেছেন না জন্তু করতেছেন? জীবনের অর্জন কি? আরে জীবনের অর্জনটা কি মিয়া? যার ছেলেই বদ আখলাক, সে 1 কোটি টাকার সোফা দিয়া করবে কি? কথা বলেন না। যার মেয়ে অসভ্য, দুশ্চরিত্র, যে মেয়ে বেহায়া, যেই মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে অশ্লীল আলাপ করে মোবাইলে, ওই জানোয়ার পাইলা 1 কোটি টাকার বাড়ি করে আপনার ফায়দা কি? কথা বলেন না। যার বিবিরে পুরা গ্যারাম দেখে, রাস্তার ড্রাইভার, রাস্তার বখাটের ছেলে, সবাই যার স্ত্রীকে মেয়েকে দেখে হাসে, টিটকারি করে, মস্কারি করে, এই পুরুষের জীবন বেঁচে থাকার চাইতে ওই পানিতে ডুব দিয়া মরে যাওয়া ভালো। মরে যাওয়া ভালো বেটা। আপনি বলেন না ছেলেদের কি বলে, কি মজা পাইছে এই পর্যন্ত? হাজার হাজার মোবাইলের মধ্যে বেডি দেখা কি সুখ পাইছে? মিলছে কি জীবনে? বলেন, অশ্লীলতার মধ্যে সুখ কি? গুনার মধ্যে সুখ কোথায়? নর্তকীর নাচের মধ্যে সুখ কোথায়? সে সুখে আছে? সে সুখে আছে যে হাসে, যে নায়ক নায়িকা মানুষের হাসি দেয়, ভালোবাসা শিখায়, তাদের জীবনেই তো ভালোবাসার বড় অভাব। তারাই তো চরম দুঃখী, তাদের চোখের পানি তো রাত্রে ঝরে, তাদেরই তো স্বামী সন্তান স্ত্রী নিয়ে অনেক বেশি অশান্তি। হ্যাঁ, নিজের পুত্রের পরিচয় দিতে পারে না, সন্তানের পরিচয় দিতে পারে না, চোখের পানিতে বুক ভাসায়। এই সুন্দরী, এই রূপসী, এই প্রেম, এই ভালোবাসার কি অর্থ আছে বলো? কি অর্থ? এই জীবনের কি অর্থ আছে? এজন্য ভাবা দরকার, ভাবা দরকার। ছেলেরা তোমাদেরকেও বললাম ভাইয়া,